আজকে আমাদের ক্লাসে যে বিষয়টা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেন টুল ইউজ। ঠিক আছে, পেন টুলস ইউজ। ওকে, সো এখানে পেন টুল ইউজের মধ্যে যেটা রয়েছে দেখেন, পেন টুল আসলে দুইটা মুডে কাজ করে, একটা হলো পাথ মুড আর একটা হলো শেপ মুড। তাহলে পেন টুল দুইটি মুডে কাজ করে, একটি হলো পাথ মুড এবং আরেকটি হলো শেপ মুড। তো পাথ মুডটা ব্যবহার করা হয় আপনার, আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ, কারণ আপনি একজন মানুষের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা কোনো একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে পাথ মোডটাকে ব্যবহার করতে হবে। আর আপনি যখন কোনো ডিজাইনের কাজ করতে চাচ্ছেন তখন আপনাকে শেপ মোডটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? পাথ মোড এবং শেপ মোড কখন কোনটা আমরা ব্যবহার করব দেখেন, আমরা যদি এখান থেকে পি বাটন প্রেস করি, কিবোর্ড থেকে যদি আমরা পি বাটন প্রেস করি তাহলে কিন্তু আমরা এই যে পেন টুলটা পেয়ে যাচ্ছি। আর এখানে আসলেই দেখেন আমরা এখানে দুইটা মোড মূলত আমরা দেখতে পাবো, একটা হচ্ছে পাথ মোড এবং আরেকটি হলো শেপ মোড। এই যে একটা হচ্ছে পাথ মোড আর একটা হলো শেপ মোড। পাথ মোডটা ব্যবহার করা হয় কি কারণে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য, ক্লিপিং পাথ করার জন্য। ঠিক আছে, আর শেপ মোড ব্যবহার করা হয় বিভিন্ন শেপ বা ডিজাইন তৈরি করার জন্য। তাহলে এখন আমরা একটু গুগল থেকে একটু দেখে আসি যে পাথ মোড দিয়ে যে কাজটা করা যাবে, যেমন ক্লিপিং পাথের কাজ। হ্যাঁ, এই কাজগুলো আসলে দেখতে কেমন লাগে আমরা একটু দেখি। এই যে দেখুন, এইগুলোকে বলা হয় ক্লিপিং পাথের কাজ। হ্যাঁ, বিভিন্ন এই কাজগুলো আসলে কোথায় লাগে আপনার? বিভিন্ন ই কমার্স যে সাইটগুলো রয়েছে, লাইক অ্যামাজন, তারপর আলি এক্সপ্রেস, দারাজ। হ্যাঁ, এই ধরনের যে সাইটগুলো আছে আপনার, এই যে প্রোডাক্ট সেলিং এর জন্য যে সাইটগুলো, এইসব সাইটে আপনি যদি আসেন, কারণ ওয়াচ লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন এই যে ওয়াচগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার পেছনে দেখেন একই রকম ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এখন বলেন তো, আপনি বেলা 10টার সময় যখন একটা রুমের মধ্যে আপনি ফটোগ্রাফি করবেন বা ছবি তুলবেন, তখন দেখবেন যে আলোটা একটু একরকম, 12টার সময় দেখবেন একরকম, বিকেলবেলা দেখবেন একটু একরকম হচ্ছে। ঠিক আছে, আপনি যতই লাইট জ্বালায় আপনি হচ্ছে ছবি তোলেন, একটু 19-20 কিন্তু কি হবেই, তাই না? বাট এখানে যে আপনি দেখছেন প্রত্যেকটা ইমেজের পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একই রকম দেখা যাচ্ছে। তার মানে কি? আসলে এইগুলোর প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আসলে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, আগে ফটোগ্রাফারকে দিয়ে সুন্দরভাবে ফটোগ্রাফি করেছে, দেন এই প্রত্যেকটা প্রোডাক্টের যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, তার কোনো একটা কাঠের টেবিলের উপরে রেখে হয়তো ছবিটা তুলেছে, বাট ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে, করে ব্যাকগ্রাউন্ডটা হয় ট্রান্সপারেন্ট অথবা হোয়াইট কালার রাখা হয়েছে। ঠিক আছে, সো এই যে কাজটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজগুলো অনেক বেশি দরকার হয়। এগুলো কেন দরকার হয়? প্রোডাক্টের লুকিংটা যেন আরো সুন্দর দেখা যায়, এই সমস্ত কারণে এগুলো করা হয়ে থাকে। বুঝতে পারছেন? তো এখন শুধুমাত্র এই অ্যামাজনে কি শুধু এই ওয়াচ বিক্রি হবে তা তো না, এখানে কি আছে আপনার হচ্ছে ব্যাগ আছে। ব্যাগের মধ্যেও তো আবার বিভিন্ন ধরনের ব্যাগ থাকতে পারে, শপিং ব্যাগ, তারপর হচ্ছে মেয়েদের হ্যান্ড ব্যাগ, তাই না? তো এখন দেখেন প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দেখছেন এগুলোরও কিন্তু চেঞ্জ, এবং দেখেন এটাতে একটু কি, এখানে একটু শ্যাডো কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সো এগুলো করে আসলে কি করা হয়, আপনার ইমেজের লুকিংটাকে আরেকটু সুন্দর করা হয়, প্রোডাক্টের লুকিংটাকে আরেকটু সুন্দর করা হয়। কিসের জন্য? যাতে করে আপনার মানুষের এই প্রোডাক্টগুলো বেশি পছন্দ হয়। এখন প্রতিদিন শুধুমাত্র অ্যামাজনে কিন্তু লাখ লাখ প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ, লাখ লাখ প্রোডাক্ট প্রতিদিন কিন্তু এখানে অ্যাড হচ্ছে। ঘড়ি হতে, ওয়াচ হতে পারে, হ্যান্ড ব্যাগ হতে পারে, এই যে লাগেজ ব্যাগ হতে পারে, এরপর হচ্ছে আপনার অর্নামেন্টস হতে পারে এবং বিভিন্ন বিষয় হতে পারে আসলে। ঠিক আছে, তো এখন তাহলে এরকম আরো অনেকগুলো ই কমার্স সাইট আছে, সেগুলোর জন্য তো তাহলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজটা, এটা তো করা দরকার হবে, তাই না? তো তাহলে দেখেন যে আসলে কত পরিমাণ ইমেজ এডিটর তাহলে দরকার। বুঝতে পেরেছেন? তো আপনি যদি ফাইবার মার্কেট একটু যান, এগুলোর আসলে মার্কেট প্লেসে কাজ আছে কিনা বা কোথা থেকে এই কাজগুলো পাবেন, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনি ফাইবারে আসবেন, ফাইবার মার্কেটটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তো অসুবিধা নেই। এখানে এসে ইমেজ এডিটিং লিখে আমি জাস্ট একটু সার্চ করলাম, ইমেজ এডিটিং লিখে আমি সার্চ করলাম, করার পর এখানে আমি কি করবো, একটু সেলার ডিটেলসে যাই। হ্যাঁ, এখানে আমি একটু সেলার ডিটেলসে যাই, গিয়ে এখানে দেখেন এই ইমেজ এডিটিং এর কাজ করে ফাইবারে টপ রেটেড সেলার হয়েছেন 35 জন। শুধুমাত্র ইমেজ এডিটিং এর কাজ করে ফাইবারে টপ রেটেড ফ্রিল্যান্সার আছেন 35 জন। লেভেল 2 আছেন 1200-র উপরে, লেভেল 1 আছেন প্রায় 900-র কাছাকাছি, এবং নিউ সেলারও আছেন 7000-এর উপরে। তাহলে দেখেন যে কম বেশি সবাই হয়তো কাজ করছে, না হলে পরে এত মানুষ এখানে ইমেজ এডিটিং এর উপরে কাজ করার চেষ্টা করতো? অবশ্যই না, তাই না? সো এই জন্য দেখেন আমরা এখানে ইমেজ এডিটিং এর কাজগুলোতে আসলে আমরা কিন্তু কি ফোকাস করতেই পারি, তাই না? ইমেজ এডিটিং এর কাজগুলোতে আমরা
ফোকাস করতেই পারি। সো এখানে আমরা যদি একটু অ্যাপ্লাইতে ক্লিক করি, হ্যাঁ, অ্যাপ্লাইতে ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলগুলো সব টপ রেটেড প্রোফাইল। হ্যাঁ, তো আমি এখান থেকে দুইটা প্রোফাইল একটু আমি দেখবো, এটা এবং এটা। হ্যাঁ, জাস্ট দুইটা প্রোফাইল একটু। এখানে দেখেন যে ইনি আপনার হচ্ছে এনার বেসিক প্রাইস $50, প্রিমিয়াম কত $245। আচ্ছা, উনি কি টাইপের কাজ করেন? উনি এই যে বিভিন্ন ধরনের এরকম ইমেজ উনি এডিট করে থাকেন। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন রিমুভ করেছে। আচ্ছা, সো ওনার প্রিমিয়াম বাজেট কত $245। আচ্ছা, উনি এই পর্যন্ত কাজ করেছেন কতগুলো? 3703। এবং উনি কোন দেশের? উনি হচ্ছে কানাডা। ঠিক আছে, তো আমরা এখান থেকে 3703টা কাজ করেছেন কত ডলার করে? 245 ইন্টু 110 কত হয়েছে দেখেন তো? 99 কত? 9,97,95,850 টাকা। 9,97,95,850 টাকা। তার মানে কি অলমোস্ট 10 কোটি টাকা। দেখছেন, অলমোস্ট ইনি 10 কোটি টাকার মতো কিন্তু ইনকাম করে ফেলেছে এই ইমেজ এডিটিং এর কাজ করে। আচ্ছা, উনি কতদিন ধরে কাজ করছে আমরা যদি একটু দেখতে চাই সেটাও দেখা যাবে। ওনার অ্যাকাউন্টটা করা হয়েছে 18 সালে, আর এটা হচ্ছে 24 সাল। তাহলে দেখেন 6 বছরে ওনার প্রায় 10 কোটি টাকা ইনকাম হয়ে গিয়েছে। আমি যদি 6 কোটিও ধরি তাও তো প্রতি বছরে প্রায় 1 কোটি টাকা করে ওনার ইনকাম হচ্ছে। ঠিক আছে, ওনার হাতে আরো কয়টা অর্ডার আছে আমরা সেটাও চাইলে এখানে দেখতে পাবো। আচ্ছা, ওনার হাতে আমরা হচ্ছে অর্ডারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপর আমরা আরেকটা গিগ দেখি। হ্যাঁ, এই যে দেখেন ইনার হাতে এখন 6টা অর্ডার কিউইতে আছে। ইনি আবার কাজ করেছেন অনেকগুলো। ঠিক আছে, ইনার আবার কাজের সংখ্যা দেখেন 29,000। ওনার আবার কাজের সংখ্যা কত? 29,165। ওনারটা যদি প্রিমিয়াম বাজেট ধরি, ওনার বাজেট কম, $40 করে। বাট আমরা যদি একটু হিসাব করি 29,165 ইন্টু 40 ইন্টু 110 দেখেন কত হয়েছে আপনার? 12,83,26,000 টাকা। 12 কোটি টাকায় পর্যন্ত আর্ন করে ফেলেছেন উনি গত 10 বছরে 12 কোটি টাকা আর্ন করেছেন। ওনার কাজের স্যাম্পলগুলো যদি দেখেন, এই যে ইমেজ ডিটাচিং দেখেন, আপনারা অলরেডি গত ক্লাসে শিখেছেন। সো তাহলে এই ইমেজ এডিটিং এর কাজের চাহিদাও কিন্তু আছে। ঠিক আছে, দেখেন অনেকেই কিন্তু ইমেজ এডিটিং নিয়ে কাজ করছে, কেউ হয়তো কম কেউ বেশি, বাট কাজ কিন্তু আছে এখানে। ঠিক আছে, সো এই কাজগুলো আপনার ছোট বলে আসলে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন? কারণ আপনারা নিজেরাই দেখলেন যে এই ইমেজ এডিটিং এর কাজ করেও কিন্তু মানুষ কোটি টাকা পর্যন্ত আর্ন করে ফেলেছে। ঠিক আছে, সো আমরাও নিঃসন্দেহে এটাকে একটা কাজের জন্য একটা ভালো ক্যাটাগরি হিসাবে কিন্তু আমরা রাখতেই পারি, কারণ ইমেজ এডিটিং এর কাজটা একটু সহজ কাজ। ঠিক আছে, আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। হ্যাঁ, সো এই জন্য ভালোভাবে গুরুত্ব দিয়েই কিন্তু এটা শেখার বিকল্প নাই। অবশ্যই এটা গুরুত্ব দিয়ে আপনাকে ভালোভাবেই শিখতে হবে। আচ্ছা, তাহলে ক্লিপিং পাথের বিষয়টা আমরা দেখলাম। এখন দেখেন যে আমরা হচ্ছে পেন টুলে কি ধরনের ডিজাইন করবো আমরা। আচ্ছা, আমি নর্মালি যদি একটু ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি, দেখেন এখানে এই যে কার্ভস যে ডিজাইনগুলো দেখছেন, হ্যাঁ, এখানে যে কার্ভস ডিজাইনগুলো দেখছেন, যেমন এই যে ডিজাইনটা, এই যে এখানে এরকম যে ডিজাইনগুলো, এই যে এই ডিজাইনটা, এই ধরনের এই যে কার্ভস শেপ, এগুলো তৈরি করতে কিন্তু আপনার পেন টুলের জুড়ি নেই। এই যে ধরনের শেপ করতে গেলে আপনাকে পেন টুল লাগবে। এই যে নিচের এই যে শেপটা করেছে, এটার জন্য পেন টুল লাগবে, বুঝতে পারছেন? তো পেন টুল দেখেন আসলে একটা ভার্সেটাইল টুল। এটা একদিকে দেখেন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজও করতে পারবে, আবার দেখেন ডিজাইনের কাজও করতে পারবে। তো আমি একটা কথা বলি সবসময় আমার স্টুডেন্টদেরকে, সেটা হলো যে আপনার এই ফটোশপ সফটওয়্যারের মধ্যে অনেকগুলো টুল আপনি দেখতে পাবেন, প্রায় কম বেশি 70-এর মতো টুল আপনি পাবেন। কিন্তু আপনার সবগুলো টুল আপনার হচ্ছে কিন্তু ব্যবহার হয় না আসলে প্রতিদিন। ঠিক আছে, সবগুলো টুল সবসময় ব্যবহার হয় না। আমাদের ফটোশপ সফটওয়্যারে অনেক টুল আছে, প্রায় 70-এর মতো টুল। এখন কথা হচ্ছে ডিজাইনের জন্য বা গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য এত টুল কিন্তু আপনার লাগে না। যেমন আমি যদি বলি আপনাদেরকে, এই যে ডিজাইনগুলো আমি ওপেন করলাম, এই ডিজাইনগুলো করতে আপনার জাস্ট কয়েকটা টুল জানলেই হয়ে যাবে। জাস্ট কয়েকটা টুলের কাজ, পেন টুল, শেপ টুল, লেখার জন্য টাইপ টুল, দ্যাটস এনাফ। আর হচ্ছে ইমেজ। যদি ফটোশপের কি কি লাগবে বলি, শেপ টুল, আপনার হচ্ছে টাইপ টুল, পেন টুল, বাস এনাফ, বুঝতে পারছেন? তো যেই টুলটা সবসময় আপনার লাগবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে আপনার পেন টুল, টাইপ টুল আর হচ্ছে শেপ টুলগুলো, এগুলো কিন্তু আপনার সবসময়ই ব্যবহার হয়, বুঝতে পারছেন? তো এই জন্য এই টুলগুলোর উপরে আপনাকে অবশ্যই হচ্ছে গুরুত্ব দিয়ে আপনাকে শিখতে হবে। প্রথমে আপনাদেরকে হচ্ছে শেপ মোডের কাজটা দেখাচ্ছি। দেখেন
শেপ মোড নিয়ে কাজ করার জন্য এখানে পেন টুল ছাড়াও আপনার হচ্ছে এই যে রেক্টেঙ্গেল শেপ আছে দেখেন, এভাবে শেপ নিয়ে যদি আপনি টান দেন একটা, দেখেন এভাবে একটা শেপ ড্র হয়ে যাচ্ছে। আর এই শেপের কালার আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, এখানে থাম্বনেইলে আপনি ডাবল ক্লিক করে এখান থেকে ওকে করলে দেখেন শেপের কালারটা এখানে চলে আসতেছে, এই যে, ঠিক আছে। দেন আপনার হচ্ছে এখানে হচ্ছে আরো দেখেন টুল আছে, যেমন ইলিপস, এই যে ইলিপস টুল, এখানে ডাবল ক্লিক করে এই যে আপনি এখান থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আপনার হচ্ছে এখানে পলিগন টুল আছে, এই যে, সরি কই গেল, এখানে দেখেন হচ্ছে পলিগন টুল। এই পলিগন শেপ দিয়েও আপনি হচ্ছে বিভিন্ন ধরনের আপনি শেপ করতে পারবেন, ঠিক আছে। পলিগন দিয়ে আমি এখান থেকে এই যে পলিগন যেটা আছে এটা দিয়ে যদি জাস্ট একটা এখানে ক্লিক করি, আপনি কয়টা সাইডস নিয়ে আপনি হচ্ছে একটা শেপ তৈরি করবেন। ধরেন আমি 7 দিলাম, এই যে দেখেন এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, এই যে, এই দেখেন 7টা কর্নার নিয়ে একটা শেপ তৈরি করে ফেলেছে, ঠিক আছে। সো তাহলে দেখেন এভাবেও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে শেপ কিন্তু তৈরি করা যায়, বুঝা গেছে। আচ্ছা, তো শেপের একটা সুবিধা কি সেটা কি আপনারা কেউ লক্ষ্য করেছেন? কেউ বলতে পারবেন যে শেপের মানে এই যে নর্মালি যে রাস্টারাইজ লেয়ার আর শেপ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কেউ কি বুঝতে পারছেন বা ধরতে পারছেন? আমি আপনাদের সামনে একটু দেখাই, তাহলে এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নর্মাল যখন আমি একটা লেয়ার নিলাম মানে রাস্টারাইজ, তখন আমাকে কি করতে হলো, নতুন একটা লেয়ার নিতে হলো, দেন কালার অ্যাপ্লাই করলাম। আর আপনি সেম জিনিসটাই আপনি যদি শেপ দিয়ে করেন, ধরেন একটা শেপ নিলেন, দেন যদি আপনি শেপ দিয়ে যদি করেন, এই যে এখন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, দেখেন আমার আলাদাভাবে কিন্তু কোনো লেয়ার নেওয়া লাগে নাই, বুঝতে পারছেন? কোনো লেয়ার নেওয়া লাগছে আলাদাভাবে, কোনো লেয়ার কিন্তু নেওয়া লাগে নাই, অটোমেটিক দেখেন এখানে আপনার কিন্তু কালার হয়ে গেছে এবং লেয়ারও কিন্তু তৈরি হয়ে গেছে। এবং শেপকে কিন্তু মডিফাই করা যায়, যেমন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে দেখেন, এই যে আমি চাইলে এভাবে শেপটাকে কিন্তু মডিফাই করতে পারছি, দেখেন এই যে শেপকে কিন্তু এভাবে মডিফাই করা যায়, হ্যাঁ, শেপকে এভাবে মডিফাইও করা যায়। আর আপনার রাস্টারাইজ যেটা লেয়ার এটাকে কিন্তু এভাবে মডিফাই করা যায় না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর যদি আপনি দেখেন যে পেন টুলে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে শেপের কালারটা কিন্তু আমরা এই যে দেখেন, এই যে এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে দেখেন ফিলের মধ্যে ক্লিক করে, এই যে, ঠিক আছে, এই যে ফিলের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার এখানে আপনি স্ট্রোকের মধ্যে আপনি ক্লিক করেও কিন্তু স্ট্রোকের কালারটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, এই যে, ঠিক আছে। স্ট্রোকের মধ্যে ক্লিক করে আপনি স্ট্রোকের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা পেন টুলের ক্ষেত্রে যদি আসি, দেখেন পেন টুল দিয়ে আপনি কিন্তু এই যে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে এরকম ধরনের একটা শেপ হয়ে গেল। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে এ পর্যন্ত একটা শেপ নিব, দেন এখান থেকে এ পর্যন্ত আমি আরেকটা শেপ নিব। আচ্ছা, এরপর যদি আমি আরো মনে করি কি করব, ধরেন এই যে, এই যে দেখেন এভাবে কিন্তু দেখেন ডিজাইন হয়ে যাচ্ছে, দেখছেন? আচ্ছা, এরপর যদি আমি মনে করি আমি একটা কার্ভ শেপ করতে চাই, তাহলে দেখেন কার্ভ শেপ কেমন হতে পারে, এখান থেকে, আচ্ছা আমি এখানে সেটিংসে ক্লিক করে রাবার ব্যান্ডটা অন করে দিতে পারি। আমি কি করতে পারি, সেটিং এ ক্লিক করে রাবার ব্যান্ডটা আমি অন করে দিতে পারি, দেন এই যে, ঠিক আছে, এই যে দেখেন এভাবে আমরা হচ্ছে ক্লিক করে দেখেন এই যে সুন্দরভাবে আমি ডিজাইনটা করে ফেলতে পারি, ঠিক আছে, এই যে, দেন এই যে এখানে ডাবল ক্লিক করে দেখেন এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কালার আমরা এখান থেকে কি করতে পারি, এই যে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। দেখেন এত চমৎকার ভাবে কার্ভ শেপ তৈরি, এটা আসলে পেন টুল ছাড়া আর কোনো টুলেই কিন্তু পসিবল না, বুঝতে পারছেন? দেখেন পেন টুল নিচ্ছি, এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, দেখেন এই যে এইভাবে আপনি দেখেন শেপ তৈরি করতে পারছেন। আবার
এখানে একটা ক্লিক, এই যে, ঠিক আছে দেখেন। সো এই ধরনের এই চমৎকার চমৎকার যে শেপ, যে ডিজাইনগুলো, এগুলো আমরা কিন্তু পেন টুল দিয়ে করে ফেলতে পারবো। ওকে, এরপর ধরেন এইটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেন নিচের শেপটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দেন এই যে একটু বাড়িয়ে দিলাম, দেখেন ডিজাইনটা কিন্তু অন্য লেভেলের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি করেছি? বিষয়টা আবার দেখাই, দেখেন এই যে শেপটা, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেছি, দেন নিচের যে শেপটা, এটার কালারটা একটু কমিয়ে দিয়েছি, দেন একটু বড় করে দিলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, তো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু এভাবে করা যেতে পারে। আবার আপনি যদি মনে করেন যে আমি ডিজাইনটা আর একটু চেঞ্জ করবো, যেমন এটা দেখেন একটু যদি নিচের দিকে ডাউন করে দেন, এখন এই যে দেখেন, এখন আবার ডিজাইনটা কিন্তু এভাবে হতে পারে যে এদিক থেকে গিয়ে এদিকে মিশে যাচ্ছে। দেখেন এভাবে হতে পারে। আচ্ছা, তো যাই হোক, এরকম কার্ভ শেপের বিভিন্ন ডিজাইন আছে। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো এমএস ওয়ার্ডেও করা পসিবল। এমএস ওয়ার্ডে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় আমার তো জানা নাই, কে বললো আপনাকে এমএস ওয়ার্ডে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ? এমএস ওয়ার্ডে আসলে ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করা যায়, আমি এটাই আসলে আগে আজকে ফার্স্ট আসলে মানে শুনলাম। ঠিক আছে, করা যায় কিনা আসলে আমি জানি না। আর ফটোশপে দিয়ে সবচেয়ে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, বুঝতে পারছেন? অন্য কোনো সফটওয়্যার দিয়ে করা যেতেই পারে হয়তোবা, বাট আপনার ফটোশপ দিয়ে যত প্রফেশনালি চেঞ্জ করা যায়, বিশেষ করে ফটোশপেও কিন্তু আবার অন্য টুল দিয়েও চেঞ্জ করা যায়, বাট এই পেন টুল দিয়ে যত আপনার হচ্ছে ভালোভাবে চেঞ্জ করা যাবে, অন্য কোনো ভাবে আপনার হচ্ছে চেঞ্জ করা পসিবল না সেভাবে। আচ্ছা, ভুল ক্লিক হয়ে গেলে মুছবেন কি হবে? আচ্ছা, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকেন, বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা একটু দেখতে থাকেন, হ্যাঁ বুঝতে পারবেন। পেন টুল নিয়ে আরো অনেকগুলো কাজ থাকবে, পেন টুলের গেমও আছে, আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা আমি কার্ভ শেপ লিখে একটু সার্চ দিই গুগলে, কার্ভ শেপ লিখে সার্চ দিলে পরে এই যে দেখেন কার্ভ শেপের বিভিন্ন ডিজাইন এখান থেকে চলে আসছে। সো আপনারা এই ডিজাইনগুলো কিন্তু ট্রাই করবেন। দেখেন কিভাবে করবেন, কপি ইমেজে ক্লিক, দেন নিউ ক্রিয়েট ক্লিক, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট চলে আসছে। এখন আমরা এই ডিজাইনের উপরেই আমরা ডিজাইন করব কিভাবে, দেখেন আমরা এখান থেকে পেন টুল নিব, দেন এখানে আমরা 1 পিটি দিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে এভাবে ড্রাগ, এখানে একটা ক্লিক, দেন ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে ড্রাগ, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে ক্লিক অল্টার চেপে, দেন নিচে একটা ক্লিক, শিফট চেপে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক। ওকে, এরপর দেখেন আমরা কি করবো, এখান থেকে এই পর্যন্ত করবো। কন্ট্রোল চেপে, দেন অল্টার চেপে এখানে ক্লিক, আচ্ছা এরপর এখানে ক্লিক, দেন অল্টার চেপে এখানে ক্লিক, এখানে ক্লিক। ঠিক আছে, দেন এখানে ক্লিক, এই যে এখানে ক্লিক, দেন এই যে এখানে ক্লিক করে এই যে এভাবে দিয়ে দিব, বাস। আচ্ছা, এখন জাস্ট কালারগুলো দেখেন আমরা চেঞ্জ করে দেওয়ার পালা, এগুলো অফ করে রাখি, দেন ফার্স্ট আমরা এখান থেকে এই কালারটা দেব, এরপর এখানে কালারটা এই কালারটা দিয়ে দিচ্ছি, দেন এই যে উপরে যে কালারটা এটা কিন্তু হবে এই কালার, এন্ড দেন এটার কালার হবে এটা, এই যে। আর এগুলার কোনোটাতেই কি আপনার স্টক থাকবে না, তো স্টকটা নান করে দিলাম, বাস। এই যে দেখেন হয়ে গেছে। তো আমি যদি এখন এই যে অরিজিনাল যে ডিজাইনটা এটা ডিলিট করেও দিই, দেখেন এই যে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, কিভাবে আপনারা ডিজাইন ট্রাই করবেন। আর এখন দেখেন যে আপনাদের
পেন টুলের পাথ মোডটা দেখাবো, তার আগে আমি হচ্ছে একটা গেমস আপনাদেরকে একটু দেখাইনি। পেন টুল গেম লিখে যদি সার্চ করেন, দেখেন পেন টুল গেম লিখে সার্চ করলে এখান থেকে আপনি পেন টুলের বিভিন্ন গেম পাবেন, যেমন বেজিয়ার গেম, হচ্ছে অ্যাডোবি। এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বাস নেক্সট স্টেপে এখন চলে যান। এই যে এভাবে গেম খেলে একটু হাত চালু করতে পারেন, ঠিক আছে। এই যে এভাবে দেখেন, এই যে এরপর দেখেন অল্টার চেপে এখানে দিলাম, অল্টার চেপে এখানে, দেন এখানে একটা ক্লিক, বাস হয়ে গেছে। এইভাবে হচ্ছে গেমটা খেলতে পারেন। আমি গেমের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা বেজিয়ার গেম। দেন দেখেন আরেকটা দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাডোবির একটা গেম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন, গো, প্রেস পি বাটন প্রেস করবেন, দেন হচ্ছে ক্লিক টু ক্রিয়েট দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড স্টার্ট পাথ। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, বাস। এবার হচ্ছে স্কেপ বাটন প্রেস করতে হবে, স্কেপ। এবার হচ্ছে প্লেতে ক্লিক, দেন এই যে এখানে ফার্স্ট ক্লিক, ও সরি শেষ হয়ে গেছি আমি। দেখেন কি করতে হবে আমাকে, এই যে এখানে ফার্স্ট ক্লিক করা লাগবে, দেন এই যে আপনারা হচ্ছে এই গেমটা খেলবেন, কে কত স্কোর করতে পারেন আমাকে জানাবেন। আমার এক ব্যাচের স্টুডেন্ট সর্বোচ্চ মনে হয় আপনার হচ্ছে 1200 স্কোর করেছে, ঠিক আছে। সো দেখি আপনারা কেউ ভেঙে দিতে পারেন কিনা সেই স্কোরটা। এই যে দেখেন আমরা হচ্ছে 62 করলাম। সো তো আপনারা হচ্ছে আরো ট্রাই করতে পারেন। হ্যাঁ, আর যে এখানে এটাতে ক্লিক করে নিলে আপনারা দেখবেন যে গেম খেলতে খেলতে সাউন্ড হচ্ছে। সো মজা নিয়ে এই গেমগুলো খেলতে পারবেন। সো 1200 পর্যন্ত কিন্তু হাই স্কোর আছে। সো আপনারা হচ্ছে ট্রাই করবেন রেকর্ডটা ভেঙে দিতে। ওকে, সো এখন আমরা তাহলে এই গেমগুলো আপনারা খেলবেন। হ্যাঁ, খেলতে পারেন আপনাদের একটু হাতটা চালু করার জন্য, এটা চাইলে ট্রাই করতে পারেন। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে পাথ মোডটা দেখাবো, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, পাথ মোডটা ভালোভাবে শিখলে আপনি পেন টুল দিয়ে যে কোনো শেপও করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমি পাথ মোডটা নিচ্ছি, দেন দেখেন এখানে একটা ক্লিক। আমি যদি এভাবে একটা একটা ক্লিক করি তাহলে কর্নার তৈরি হচ্ছে। হ্যাঁ, কার্ভ কিন্তু তৈরি হচ্ছে না। আচ্ছা, এখন কার্ভ তৈরি করতে চাইলে যেটা করতে হবে, এখানে এক ক্লিক, সেকেন্ড ক্লিকটা করে এভাবে একটু ড্র্যাগ করতে হবে। এই যে মাউসটা চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় এভাবে একটু আপনি টেবিলে ঘষা দেবেন বা আপনার মাউস প্যাডে একটু জাস্ট ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন যে এই যে এরকম হ্যান্ডেল বের হচ্ছে। এই যে এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। হ্যাঁ, কন্ট্রোল হ্যান্ডেল। এই যে ব্যাক, পেছনেরটাকে বলা হয় ব্যাক হ্যান্ডেল। কন্ট্রোল চেপে পেছনেরটা ধরে এভাবে টান দিলে পেছন দিকে বাড়ছে, কন্ট্রোল চেপে সামনের দিকে টান দিলে সামনে বাড়ছে, এভাবে। এই যে এভাবে দেখেন, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এভাবে দেখেন আমরা যেটা করতে পারি, এই যে এখানে ধরেন আমি একটু কার্ভ করবো, তাহলে ক্লিক করে একটু হালকা ড্রাগ, দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে একটু পেছনের দিকে, দেন এখানে একটা ক্লিক, শিফট চেপে সোজা নিচে ক্লিক, দেন এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, ঠিক আছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা হচ্ছে যেটা করব, আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্টে যাব। আমি যেভাবে সাইজ নিচ্ছি এভাবে নেবেন,
7 এখানে 5 দেন রেজুলেশন 300 কালার মধ্যে CMY কে নিলেন দেন ক্রিয়েট এ ক্লিক। এরপর দেখেন টাইপ টুল দিয়ে এখানে আমরা লিখবো মাইয়াট প্রো ফন্টটা দিয়ে লিখবো। আচ্ছা ফন্টের সাইজটা কত দেবেন আমি সেটা একটু বলে দেই। মাইয়াট প্রো রেগুলার নেবেন আর ফন্টের সাইজ দেবেন 300। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন জিনিসটা। এখানে দেখেন আমি একটা টাইপ টুল দিয়ে একটা টেক্সট লিখেছি, এখানে একটা ক্যারেক্টার লিখলাম এ, আমি এখানে সাইজ দিয়েছি কত 300। এই যে ফন্ট সাইজটা কিন্তু দেওয়া হয়েছে 300। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন 300। ফন্ট সাইজ কিন্তু 300, ফন্ট নিয়েছে মাইরিয়াট প্রো রেগুলার 300। আচ্ছা এখন দেখেন আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুলের এখানে অবশ্যই পাথ মুখটা সিলেক্ট থাকবে। আমি জুম করে করে দেখিয়ে দিচ্ছি, যে পেন টুলের পাথ অপশনটা কিন্তু সিলেক্ট থাকবে। এরপর এখানে আমরা দেখেন এই যে রাবার ব্যান্ডে টিক চিহ্নটা অন রাখবো। ঠিক আছে, এই যে এখানে রাবার ব্যান্ডে আমরা টিক চিহ্নটা অন রাখবো। আচ্ছা এখন আমরা এখানে রাবার ব্যান্ডে টিক চিহ্নটা অফ রাখলে কেমন হবে, এই যে মানে কোন দিকে আপনি যাচ্ছেন ওটা কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা আর আপনি যদি এখানে টিক চিহ্নটা অন করে রাখেন রাবার ব্যান্ডে, তাহলে দেখেন এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম, দেন কন্ট্রোল চেপে রেফারেন্স পয়েন্টে নিচে পিছনের দিকে দিয়ে মিলাই দিলাম, দেন এখানে ক্লিক করে ড্র্যাগ, দেন আচ্ছা এরপর দেখেন যেটা করব, অল্টার চেপে এখানে ক্লিক, দেন শিফট চেপে এখানে ক্লিক, দেন কন্ট্রোল চেপে এদিকে ক্লিক, এদিকে টান, দেন এবার এখানে দেন কন্ট্রোল চেপে এই যে এদিকে নিলাম, দেন কন্ট্রোল চেপে এদিকে নিলাম, দেন অল্টার চেপে দেখেন এইদিকে যদি এখন নিয়ে যান তাহলে এখানে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, তো এটা ক্লোজ করা দরকার। অল্টার চেপে এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, দেন এখানে ক্লিক। আচ্ছা এরপরে ভেতরেরটা করার সময় আপনার এখান থেকে এক্সক্লুডে সিলেক্ট রাখবেন, এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস এখানে সিলেক্ট রাখবেন, রেখে ভেতরেরটা করবেন, যেমন এখানে ক্লিক করেন, দেন কন্ট্রোল চেপে এখানে ক্লিক, দেন এখন দেখেন কন্ট্রোল ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর নতুন একটা লেয়ার নিব, দেন ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করব। এই যে দেন আমরা মুভ টুল দিয়ে সাইডে এভাবে নিয়ে নিলাম, বাস। ঠিক আছে, এই অক্ষরটা হলো। এরপরে ধরেন আমি বি অক্ষরটা করতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পেন টুল নিব। এখানে একটা ক্লিক দেন, অল্টার চেপে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, এখানে ক্লিক করে একটু ড্র্যাগ, দেন কন্ট্রোল চেপে এই যে এদিকে ভাবে নেন, দেন এখানে একটু ক্লিক করে কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে পেছনের দিকে এভাবে বাড়ায় দিবেন। আচ্ছা দেন অল্টার চেপে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। এরপর ভেতরটা করার জন্য কি এখানে এক্সপ্লোর ওভারল্যাপিং শেপ, এটা কেন দিতে হয়, এটা দিলে মানে আপনি একসাথে একাধিক অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন। বাইরেরটা করে কিন্তু দেখেন আমি কন্ট্রোল ইন্টার দেইনি, বাইরেরটা করার পরে আমি আবার কি করছি, ভেতরেরটা করছি।
আচ্ছা, কন্ট্রোল ইন্টার দিয়ে এখানে আমরা দিলাম, তারপর এখান থেকে আমরা কি করবো, এই যে নতুন লেয়ার, দেন অল্টার ব্যাকস্পেস, এই যে দেখেন, দেন মুভ টুল দিয়ে এভাবে সাইডে টান দিবেন, বাস। এভাবে আপনাদের কাজ হবে এ থেকে জেড পর্যন্ত করা, বুঝতে পারছেন? এভাবে এ থেকে জেড পর্যন্ত আপনাদের করতে হবে, তাহলে পরে দেখবেন যে পেন টুলে হাতটা অনেকটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? এ থেকে জেড পর্যন্ত এভাবে করবেন, এটা অ্যাসাইনমেন্ট থাকবে। আসলে দেখেন এটা একটু কঠিন। আজকে গত ক্লাসে দেখেন অনেকগুলো টুল কিন্তু আপনাদের ছিল, দেখেন অনেকগুলো টুল ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11, প্রায় 11টা মতো টুল ছিল, 11টা 12টা। আর আজকের ক্লাসে কিন্তু জাস্ট একটা টুল, পেন টুল। বাট দেখেন আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট আর মনে হয় গত ক্লাসের চাইতেও বেশি, ঠিক আছে? তো এখন এইটা আসলে এতটা গুরুত্বপূর্ণ টুল, এই কারণে দেখেন এই একটা টুল নিয়ে একটা ক্লাস। এবং আমি কি বললাম যে আপনার এই টুলটা সবসময় কাজে লাগবে। এমন টুল আছে যেটা আপনার মাসেও একদম ইউজ না হতে পারে, বাট এই পেন টুলটা কিন্তু আপনার প্রতিদিনই লাগবে। আপনি যখনই ডিজাইন করবেন, ডিজাইন মানে আপনার পেন টুল লাগবে, বুঝতে পারছেন? সো এই জন্য আপনাকে এটাতে আসলে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। প্রথম দিকে কাজ করতে গেলে কেমন হবে আমি সেটাও বলে দিই, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, হ্যাঁ এরকম উল্টাপাল্টা হয়ে যাবে, বাট ঘাবড়ানোর কিছু নাই। যখন এরকম হয়ে যাবে কন্ট্রোল ইন্টার দিবেন, কন্ট্রোল ইন্টার দিলে সিলেকশন হবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন দিয়ে দেবেন, ব্যাস শেষ, ঝামেলা মুক্ত, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আসেন কোনো মানুষের ছবির একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। আচ্ছা, আমরা ধরেন এর ছবির ব্যাকগ্রাউন্ডটাই ধরেন আমরা চেঞ্জ করতে চাচ্ছি। হয়ে গেল আমাদের ছবি, সেভ ইমেজ। আমি হচ্ছে এই ছবিটা ওপেন করে নিলাম, হ্যাঁ। এখন দেখেন এরপর এখান থেকে আমরা এইভাবে নিয়ে যাব, এই যে এভাবে। এখান থেকে যেভাবে নিব, দেন এভাবে। এরপর ওকে, দেন এখন দেখেন এখান থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবো আমরা। কন্ট্রোল এন্টার প্রেস করলে কি হলো, সিলেকশন হয়ে গেল। এবার কি করবো আমরা, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। আবারও বলছি, দেখেন কন্ট্রোল ইন্টারপ্রেস করে কি, কন্ট্রোল ইন্টারপ্রেস করে সিলেকশন, দেন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। এবার নিচের ছবিটা ডিলিট করে দেন, অরিজিনালটা। এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি মুভ টুল দিয়ে এখন এটাকে ডানে বামে যেদিকে ইচ্ছা নিতে পারছেন। দেন আপনি যদি মনে করেন যে পেছনে আমি এখন কোনো কালার অ্যাপ্লাই করব, সেটাও করা যাবে। যেমন এই যে দেখেন, এই যে দেখেন পেছনে অন্য কালার অ্যাড হচ্ছে, হ্যাঁ। এই যে আপনি যে কোনো কালার পেছনে অ্যাড করতে পারবেন। এরপরে যদি আপনার মনে হয় যে পেছনে আমি কোনো ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করবো, সেটা করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা সার্চ করি, এখানে চমৎকার চমৎকার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। যেমন এইটা আপনি যদি সেট করতে চান, কপি ইমেজ দেন, এখানে এসে কন্ট্রোল ভি দেন,
দেন এই যে নিচে নামায় দেন, এই যে ঠিক আছে। এরপর যদি আপনি মনে করেন যে আমি কোনো ন্যাচারাল সিনারি অ্যাড করতে চাই, বা যে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন, কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি তে পেস্ট দিয়ে দিই। এই যে দেখেন, এটা যদি আপনি জেপিইজি তে সেভ করে দেন, এখন আমরা এখন এটাকে জেপিইজি তে কিন্তু চাইলে সেভ করে দিতে পারি। এই যে এই যে ঠিক আছে, দেখেন সেভ হয়ে গেল। সো এভাবে আমরা জেপিইজি তে সেভ করে দিতে পারি। এরপর দেখেন যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে আমি এখন অন্য কোনো একটা সিনারির উপরে নিয়ে গিয়ে এটাকে বসাবো, ধরেন ন্যাচারাল সিনারি বা ন্যাচারাল পিক। আমি এটাকে সেভ করছি, এই ছবিটাকে। দেন এখন দেখেন এই যে মুভ টুল দিয়ে টান দিয়ে নিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, এই যে ঠিক আছে। এই যে দেখেন, সো আমরা দেখেন এভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি এবং অন্য ব্যাকগ্রাউন্ডেও সেভ করতে পারি, বা সেম ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ছবি নিয়ে এসেও আমরা সেট করতে পারি। তো সেম ভাবে বিভিন্ন শু বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনারা এভাবেই একই প্রসেসে চেঞ্জ করতে পারবেন। এই যে ধরনের শু এর ইমেজ নিবেন, নিয়ে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ঠিক আছে। সো আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট থাকবে এ থেকে জেড পর্যন্ত ক্লিপিং পাথ। এরপরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা মানুষের ছবির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন, আপনার নিজের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে পেন টুলের গেম খেলবেন, আর ওই শেপ মোডে কার্ভ শেপের কিছু ডিজাইন রয়েছে সেগুলো আপনারা হচ্ছে করবেন, ঠিক আছে। আচ্ছা, শ্যাডো কিভাবে করা যায় এটা পরে, হ্যাঁ। আজকে ক্লাসে এমনি অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, সো আজকে আর কাজ দেওয়া যাবে না, ঠিক আছে। শ্যাডো এগুলো হচ্ছে পরে ক্লাসে দেখতে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? জি, হুম, হ্যাঁ হ্যাঁ। অরিজিনাল ছবি যদি বেশি লো রেজুলেশনে থাকে ওটা হাই করা যাবে না আসলে এভাবে। কারণ আপনি রেজুলেশন বাড়ানোর ট্রাই করতে পারেন, যেমন ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে আপনি এখানে রেজুলেশন 72 আছে, আপনি এখান থেকে 300 দিতে পারেন, ঠিক আছে, বা 600 দিতে পারেন, এতে করে একটু কোয়ালিটি বাড়বে। বাট খুব বেশি আসলে তারপর মনে হয় না যে কাজ হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন। হুম, CS6 এ 20-12 করা যায়। কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হয় বারবার, কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার জেড, শুধু কন্ট্রোল জেড না, CS6 এ কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। হুম, কোনটা? কোন ফটোর ক্ষেত্রে, মানে টাইপ টুলের ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে, নাকি ইমেজের ক্ষেত্রে? কবে আজকে দেখাইছি? কন্ট্রোল জে, কন্ট্রোল জে। ও আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে করেছি, কন্ট্রোল জে, এই যে, হ্যাঁ। ডিলিট বাটন প্রেস করবেন জাস্ট, এই যে, ঠিক আছে। লেয়ার নিতে পারেন, এই যে এখানে এই যে ক্লিক করতে পারেন একটা একটা করে, অথবা কন্ট্রোল শিফট এন দিলেও হচ্ছে নতুন লেয়ার নেওয়া যাবে, ওকে দিলেও হবে। এগুলো তো ক্লাস 1-এই দেখিয়েছি আপনাদের, এতদিন পরে এসে তো লেয়ারের বিষয়ে কোশ্চিন থাকার কথা না। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বল।
কিসের কার্ভ ডিজাইন? আচ্ছা, ওটা ভিডিওর মধ্যে আছে, ওটা দেখে নিতে হবে। হ্যাঁ, একই জিনিস বারবার দেখানোর কিছু নেই, ভিডিওটা আপনি দেখেন প্রথম থেকে আবার, তাহলে হবে। ওই কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতে হবে, বা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসতে হবে। অল্টার ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, ব্যাক স্পেস। হ্যাঁ, সব ক্লাস তো এক লিঙ্কের মধ্যেই আছে। কি বলেন?